ডাক্তার একটা দুঃসংবাদ দিল। কি দিল সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো। এতদিন এত কিছু করে যদি আমাকে এই শুনতে হয়। যে প্রথমত বলছে ভর্তি হও, আমি বলছি স্যার আমার বাড়ির লোক কেউ আসেনি, আমি কি করে ভর্তি হবো। তারপর আমাকে আবার পাঠালো সেই এমসে ইউএসজি রুমে। ওরা দেখলো যে ওই রিপোর্টটা ঠিকঠাক আছে কিনা, আবার ইউএসজি রুমে আমাকে 6:10 বাইরে পুরো অন্ধকার। আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ডক্টরের কাছে কল্যাণী। আর কালকে তো জয় অফিস চলে গেছে, আমি আর বাবা যাচ্ছি। বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, রেডি হয়ে বসে রয়েছি। 6:10 বাজে, আর একটু পরেই বেরোবো, 5 মিনিট পরে বেরোবো। আমাদের ট্রেন রয়েছে 6:29। এই দেখো অন্ধকার থেকে একটুখানি আলো ফুটলো, একটু আগেই দেখেছিলাম অন্ধকার যখন আমি 5:30টায় ঘুম থেকে উঠেছি। এক্ষুনি বেরোতে হবে 5 মিনিটের মধ্যে। বাবা উপরে চা খাচ্ছে। সত্যি সবাই বলে যে মা হওয়াটা মুখের কথা না। আমি শুধু এই কদিন থেকে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি। যাকে বলছে আমি আর পাচ্ছি না এত দৌড়াদৌড়ি করতে। প্রথমে তো কল্যাণী 3 দিন ভর্তি হলাম, সেখান থেকে বাড়িতে আসলাম। বাড়িতে এসে হাবড়াতে গেলাম ইউএসজি রিপোর্ট করাতে। তো ইউএসজি রিপোর্ট করিয়ে আবার গেলাম কলকাতা আমৃতে ডাক্তার দেখাতে। এখন আজকে আবার যাচ্ছি কল্যাণীতে। তো জয় বললো 3 দিন যখন ভর্তি ছিল কল্যাণী, তোমাকে তো ডাক্তারবাবু আজকে যাওয়ার ডেট দিয়েছে 24 তারিখ, তুমি গিয়ে দেখিয়ে আসো ডাক্তারবাবু কি বলে। ওই কারণে কল্যাণীতে যাওয়া, এছাড়া কল্যাণীতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো জয় অফিস চলে গেছে কালকে, ভয়ে ভয়ে গেছে যে কি হবে না হবে, তুমি বাড়িতে একা থাকবে। আমি তুমি যাও, কতদিন আর অফিস বন্ধ করে বাড়িতে থাকবে। তো আমি আর বাবা রেডি হয়ে নিয়েছি, একটু পরেই বেরোবো। আর 5 মিনিটের মধ্যে বাবা চা খাচ্ছে, হেঁটে হেঁটে যাবো, তাই একটুখানি আগে আগে বেরোতে হচ্ছে। তো সত্যি এটা, এই কথাটা সত্যি সবাই যে বলে যে মা হওয়ার মুখের কথা না, এটা আমি এখন মানছি। কারণ আমি যা জার্নি করছি এই ট্রেনে, জয় আমাকে সবসময় বলে গাড়ি ভাড়া মানে গাড়িতে যেতে, কিন্তু আমি গাড়িতে মানে যাচ্ছি না একটাই কারণ, প্রচুর জ্যাম থাকে। আর হচ্ছে গিয়ে একভাবে বসে থাকতে হয়। ট্রেনে গেলে কি হয়, আমি একটুখানি এই ট্রেন থেকে এই ট্রেনে নামবো, একটুখানি তো নামা যায়। আর গাড়িতে গেলে তো সেটা হয় না। তো প্রচুর জার্নি আমার হয়ে যাচ্ছে, কিন্তু জার্নিতে আমার কষ্ট হচ্ছে না। কিন্তু এই যে একবার কল্যাণী, একবার কলকাতা, একবার হাবড়া টেস্টের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে শুধু। মানে এটা করছি ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়াটা, জল খাওয়াটা আমার ঠিকঠাক হচ্ছে না। বাইরে বেরোলে আমার জল খাওয়া হচ্ছে না, আর হচ্ছে খাওয়া দাওয়াটা হচ্ছে না। এতে তো প্রবলেম হচ্ছে না, জল কম খেলে আমার প্রচুর প্রবলেম হয় গ্যাসের। এই 2 দিন থেকে জল খাওয়া হচ্ছে না, একটু গ্যাসেরও প্রবলেম দেখা দিচ্ছে। তো চলো এখন যদি বেশি তোমাদের সাথে কথা বলি তাহলে ট্রেনটাই মিস করবো। বাবাকে ডাকি, আমাদের ট্রেন তো টাইম হয়ে গেছে প্রায়। আর আজকে দেখি ডক্টরবাবু কি বলে কল্যাণীর। আর আমরা যে কজন ভর্তি ছিলাম সবারই আজকে ডেট রয়েছে চেক আপের। দেখি কাকে কি বলে, কবে ভর্তি হতে বলে বা কবে ডেলিভারি ডেট দেয় আজকে। তাড়াতাড়ি করে হাঁটলাম, প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আর 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। খবরও হচ্ছে গাড়ির, আপ ট্রেন ঢুকছে। চলো তাড়াতাড়ি, আর 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। নেমে গেছি, এখন ধরবো এখান থেকে ম্যাজিক গাড়ি। পরপর আজকে ট্রেনগুলো পেয়ে গেছি, ওই কারণে তাড়াতাড়ি পৌঁছে গেছি। ট্রেন একটুখানিও লেট ছিল না, পুরো টাইমে ট্রেন আজকে। তো এখান থেকে ম্যাজিক গাড়ি নিয়ে যাব কল্যাণী এমসে। ট্রেন থেকে নেমে আমরা ম্যাজিক গাড়ি করে পৌঁছে গেলাম এমসে ঢুকেই প্রথমে কিন্তু টোকেনের লাইনে দাঁড়িয়েছিলাম, অনেকটাই ভিড় ছিল। ঢুকে প্রথমেই টোকেনটা নিয়ে নিয়েছি, এই যে টোকেন। এখন যাচ্ছি বইটা জমা দিতে। এবার বইটা যেখানে জমা দেবো দেখতে হবে কতটা লাইন। একজনের পর যদি বইটা জমা দিই তাহলে একজনের পেছনে পড়বো। আজকে দেখছি প্রচুর ভিড়, 800 নাম্বার চলে গেছে, আমার হচ্ছে 803 কমপ্লিট হয়ে গেছে। ডাক্তার দেখিয়ে আমি চলে গেলাম ক্যান্টিনে খেতে। আর মনটা একটুখানি খারাপ হয়ে গেছে, ডাক্তার একটা দুঃসংবাদ দিল। কি দিল সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো। এতদিন এত কিছু করে যদি আমাকে এই শুনতে হয়, মনটা খারাপ তো হবেই। ট্রেন আছে 1:19, এখন বাজে 1:19 মিনিট রয়েছে হাতে। এর মধ্যে এখান থেকে হেঁটে বেরোতে হবে, অটো ধরতে হবে, টিকিট কাটতে হবে। তো চলো, মনটা একটুখানি খারাপ রয়েছে, কথা বলতে ভালো লাগছে না। বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে একেবারে কথা বলছি, কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে বলবো। আর ডাক্তার তো আজকেই বলেছিল অ্যাডমিট রাখবে আমাকে, আমি জোর করে চলে এসেছি। বলছি বাড়ির লোক কেউ আসেনি, সত্যিই তো বাড়ির লোক কেউ আসেনি। যেহেতু জয় নেই আর বাবা এসছে, বাবা তো বুঝবেও না এখানে ভর্তি থেকেই বা আমি কী করবো। তো চলো যাওয়া যাক। এখন অনেকটা দূর, অটো ধরবো যে, হাঁটতেই মনে হয় 10 মিনিট লাগবে। আর এই ট্রেনটা যদি মিস করি তাহলে আরও 2 ঘন্টা আমাদের প্ল্যাটফর্মে বসে থাকতে হবে। বাজে 4:10, এই ঢুকলাম বাড়িতে। এখনো ঘরেও যেতে পারিনি, দেখো ঘর বন্ধ। তো ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে স্নান করবো, কারণ সকালবেলা বেরিয়েছি, স্নানও হয়নি। আর বাইরেটা পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। ছাতা আমি নিয়ে গেছি, আমি জানি যে আজকে বৃষ্টি হতে পারে, তো ছাতা লাগেনি, যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, তারপর ডক্টরবাবু কি বললো সেটাই তোমাদেরকে বলবো। আমাকে তো আজকে আসতেই দেবে না, ভর্তি রেখে দেবে। অনেক কষ্ট করে তারপর আমি বাড়িতে আসলাম। খুব জোরাজুরি করছিল ভর্তি থাকার জন্য, ভর্তি থাকো অনেকবার করে বলছিল। তো চলো বাকি কথা পরে বলছি, আগে স্নানটা করি, যেহেতু 4:10 হয়ে গেছে। এরপর স্নান করলে আবার ঠান্ডা নেই। এমস থেকে এসে আমার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। এই বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। যে কথাগুলো তোমাদেরকে ভেবেছিলাম হসপিটালেই বলবো, কিন্তু টাইম ছিল না, তার জন্য আর বলতে পারিনি। তো চলো শুরু করি। প্রথমে আমি তো গেলাম ডক্টরের কাছে, উনি দেখলো আমার ইউজি রিপোর্ট, যে ইউজি রিপোর্টটা আমি হাবড়া সুরক্ষা থেকে করেছি।
তো ও ইউএসজির উপরে দেখলো কি একটুখানি জল কম রয়েছে, মানে বেশি না অল্প কম রয়েছে, উনি ওটা দেখে আমাকে ভর্তি রেখে দেবে। যে প্রথমে তো বলছে ভর্তি হও, আমি বলছি স্যার আমি বাইরের লোক কেউ আসেনি, আমি কী করে ভর্তি হবো। তারপর আমাকে আবার পাঠালো সেই এমসে ইউএসজি রুমে। ওরা দেখলো যে ওই রিপোর্টটা ঠিকঠাক আছে কিনা, আবার ইউএসজি রুমে আমাকে পাঠিয়ে দেখলো জলের পরিমাণ কতটা আছে, দেখলো যে একদম মানে টাইটায় আছে, এর থেকে যদি কমে যায় তাহলে মানে অসুবিধা হতে পারে। ওই কারণে ওরা আরও বেশি করে জোর দিচ্ছিল, বলছে তুমি আজকেই ভর্তি হয়ে যাও। আমি বলছি কী করে ভর্তি হবো, কেউ আসেনি, সাথে কিন্তু বাবা ছিল, বাবা থাকা না থাকা সমান, বাবা আমাকে কী করে ভর্তি করাবে। আমি বলছি আমি একা এসেছি। তুমি একা এসেছো এত দূর থেকে এই অবস্থা? আমি বলছি হ্যাঁ কেউ আসেনি। আর জয় তো চলে গেছিলো অফিসে, কালকে জয়কে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তারপর ওরা তো আমাকে ছাড়বেই না, আমি অনেক জোর করে বাড়িতে এসেছি। আমি বললাম আমি কালকে বাড়ির লোক নিয়ে আসবো, আপনি বইতে লিখে দিন যে আমি কালকে ভর্তি হবো। আমি কালকে ভর্তি হবো না, তবুও বই তোরা লিখে দিয়েছে 25 তারিখে আমার ভর্তি হওয়ার ডেট, আজকে হচ্ছে 24 তারিখ, কালকে 25 তারিখ। তো ওইভাবে আমি বাড়িতে আসলাম। আর ওখানে তো অনেক কিছু চেক আপ করলো, বাচ্চার পজিশন নিচে এসছে কিনা, তারপর মানে সুগার বলছি প্রেশার টেশার চেক করলো, তারপর আবার ইউএসজি করলো। পরীক্ষা করার পর আমার এর জন্য লেট হয়ে গেছে, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে সকাল 10:30টার মধ্যে, এই পরীক্ষার জন্য আমার লেট হয়ে গেছে প্রায় 12টা। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলাম ক্যান্টিনে খেতে। আর বাই দ্য ওয়ে যেটা আমি তোমাদেরকে বলবো, আমাকে কিন্তু আমরি ডাক্তারও বলেছে যে আমার জল মানে কমে যায়নি, ঠিকঠাকই আছে, এর থেকে যদি কমে যায় তাহলে মানে প্রবলেম হতে পারে। উনি অতটা ভয় দেখায়নি, কল্যাণী এমসে আমাকে যা ভয় দেখিয়েছে যে জল কমে যাচ্ছে, পানি কমে যাচ্ছে, তাতে তুমি ভর্তি হও, আজকে আমাকে ভর্তি হতেই হবে। ওই ডাক্তারের কথা শুনে না আমার মানে প্রচণ্ড মন খারাপ লাগছিল যে মানে আমি প্রচুর পরিমাণে জল খাই, যে কী করে জলটা এতটা কমে গেল আমি মানে নিজেই বুঝতে পারছিলাম না। তারপর জয়কে ফোন করলাম, জয় আমাকে বললো যে তোমাকে তো আমরি ম্যামও বলেছে যে জল অতটা কমেনি যতটা ওনারা বলছে, যে বললো যে ঠিকঠাক আছে, এর থেকে যদি কম হয়ে যায় তাহলে অসুবিধা হতে পারে। তো জয় বলে ভর্তি হতে হবে না, তুমি বাড়িতে চলে আসো। তারপর তো বাড়িতে আসলাম, অনেক কষ্ট করে, ছাড়বেই না আমাকে, এমনভাবে বলছে বইটা আমাকে আটকে রেখে দিচ্ছে। আমি বলছি ম্যাম বইটা আমাকে দিন, স্যারকে বলছি কেন বইটা কেন দেবো। আমি বলছি আজকে ভর্তি হবো না, ভীষণ জোরজবস্তি করছিল। তো আবার আমাকে ইউএসজি করাতে হবে, ইউএসজি রিপোর্ট নিয়ে আমি যাবো হচ্ছে গিয়ে যাকে দেখাই যে ম্যামকে আমরিতে। ওই ম্যাম বললো ইউএসজিটা করার সাথে সাথে ওনাকে ফোন করতে জলের লেভেল কতটা আছে সেটা উনি দেখবে, যদি দেখে কমে গেছে তাহলে সঙ্গে সঙ্গে সেদিনই আমাকে ভর্তি নিয়ে নেবে, আর যদি দেখে ঠিকঠাক আছে হয়তো আমাকে সোমবার দিন ডাকবে। আজকে হচ্ছে বুধবার, সোমবার দিন হয়তো আমাকে ডেকে ভর্তি নেবে। আর যদি দেখে যে জলের লেভেল ঠিকঠাক মানে ঠিকঠাক না, ওই যা আছে তার থেকে কমে যায়, হয়তো আমাকে শনিবার দিনই ভর্তি নিয়ে নেবে। জানি না কি হবে, এখন ভীষণ টেনশন হচ্ছে, মানে শেষে গিয়ে যে এটা হবে ভাবতেই পারছি না, ওই জন্য মনটাও খারাপ। হসপিটালে বলছি কি কথা বললাম, আমি ভাবলাম বাড়িতে গিয়ে তোমাদের সবটা শেয়ার করি। তো চলো, আর কথা বলতে ইচ্ছে করছে না, জয় বাড়িতেও নেই, এর মধ্যে আর আমি মানে এর মধ্যে কি হবে না বলতে পারছি না। জয় তো বাড়িতে নেই, 3 দিন পর জয় বাড়িতে আসবে, 3 দিন পর আমি যাবো ইউএসজি রিপোর্ট করাতে, সেখানে আমি দেখবো আমার জলের লেভেল কতটা আছে, তারপর ম্যামকে ফোন করবো। তো চলো সবটাই আপডেট তোমাদেরকে দিতে থাকবো, যতটা আমি পারবো আপডেট দেওয়ার চেষ্টা করছি। আর এখন তো বুঝতেই পারছো যে কখন কি যে হয়, কখন পেন ওঠে, সে মানে তার চিন্তা ভাবনা করছি যে এখন যদি কিছু হয় জয় বাড়িতে নিয়ে চিন্তা ভাবনা করছি, টেনশনে আমি ঠিকঠাক করে রাতে ঘুমাতেও পারছি না। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। কল্যাণী হয়তো আর যাবো না, আর গেলেই তো ভর্তি রেখে দেবার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওরা বলেছে যে ওরা ট্রাই করবে, ট্রাই করার পর যদি দেখে যে হচ্ছে না তাহলে ওরা সিজার করবে। ওরা আমাকে বলেই দিয়েছে, আমি ভালো করে জিজ্ঞাসা করেছিলাম, বলে আমি মানে আমরা তোমাকে ট্রাই করবো যে নর্মালে হওয়ার, তো সবার তো নর্মালে হয় না, ট্রাই করলেও যদি না হয় তাহলে তো সিজার করতে হবে। আর আমি ওখানে সিজার করাবো না, আমার ইচ্ছা রয়েছে যে আমৃতে করবো, কারণ ওখানে কোনো আয়া নেই, আয়া আমাকে বাইরে থেকে রাখতে হবে, কাকে না কাকে রাখবো, ওই কারণে আমি ওখানে করাচ্ছি না। তো চলো এবার ভিডিওটাকে এন্ড করি, আর ভালো লাগছে না কখন থেকে বলছি চলো। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অনেকেই আমার কোশ্চেন করছো, আমি কিন্তু তাদের সাথে সাথে রিপ্লাই দিয়ে দিচ্ছি যে ওখানে আমাকে কোন ডক্টরবাবু দেখছে, ভর্তি হতে গেলে কত খরচ, আমার কত খরচের সবটাই কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। আর যদি কিছু জানতে চাও আমি কমেন্ট করো, আমি তোমাকে বলে দেবো। তো চলো এখন পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের সাথে খেয়াল রেখো, টাটা।